জনাব অ্যাডভোকেট মিলির সাঙ্গুলার। আপনার কোয়ালিটি টুর্নামেন্ট না দেখলে যদি অ্যামেচার ক্রিকেটার দিয়ে টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে আপনার হবে কি যে কেউ ওখানে রেট করবে না। ওখানে যদি ভালো কোনো প্লেয়ারও থাকে, এক্সট্রাঅর্ডিনারি কোনো ইনিংস খেললেও সবাই মনে করবে যে এটা অ্যামেচার ক্রিকেট। তো ওই প্রফেশনালিজমটা আনতে হবে আমাদের টুর্নামেন্টগুলোতে, এবং কম্পিটিশন যেন ভালো থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকের যে ম্যাচটা আমি যদিও এই টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটাই দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে দুইটা টিমই অনেক কম্পিটিটিভ ছিল। খেলাটাও কিন্তু ওই রকম কোয়ালিটি খেলা হয়েছে। তো এখানে কেউ যদি ভালো করতে পারে ডেফিনেটলি সে ঢাকাতে যেও যে কোনো জায়গায়, অবশ্যই প্রথমেই প্রিমিয়ার লিগ বা টপ লিগ না, বাট নিচে যে টুর্নামেন্টগুলো আছে আমি মনে করি এখানে ম্যাক্সিমাম প্লেয়ার সেখানে ক্যাপেবল। তো আমাদের মেকশিওর করতে হবে যেন আমরা টুর্নামেন্টটাতে কোয়ালিটির দিকে যেন আমরা ফোকাস করি, এবং আমরা যদি আরও কিছু মানুষ টুর্নামেন্টের সাথে অ্যাড করতে পারি যারা ঢাকার বিভিন্ন ক্লাবের সাথে জড়িত বা বিভিন্ন ইয়ের সঙ্গে জড়িত, তাহলে হবে কি তাদের চোখে চোখে আস্তে আস্তে প্লেয়ারগুলো যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কয়েক বছর আপনারা জানেন যে একটা সুন্দর স্টেডিয়াম হচ্ছে, যেহেতু ক্রিকেট খেলাটা কয়েক বছর বন্ধ আছে। আমি যেহেতু প্লেয়ার ছিলাম, আমরা জানি যে এক বছর খেলা না হলে সারা বছরের প্র্যাকটিসটা বৃথা যায়। সেই উদ্দেশ্য নিয়ে আসলে আমরা বছরে এই একটা দুটো করে টুর্নামেন্ট করতেছি। আর এবার একটু বেশি ভালো করে করার উদ্দেশ্য হলো যাতে আমাদের কুষ্টিয়ার প্লেয়াররা বাইরের প্লেয়ার আন্তঃজেলা করছে যে 16টা দল নিয়ে, যাতে বাইরের প্লেয়ারের সাথে একটু মিক্স আপ হইতে পারে, ওদের খেলার মান এদের খেলার মান নিজের বুঝতে পারে আর কি, যে আমি কেমন খেলতেছি। কারণ নিজেরা খেললে কিন্তু বোঝা যায় না যে কেমন, যখন সারা বাংলাদেশের প্লেয়াররা এসে খেলবে তখন কিন্তু খেলার মানটা ভালো হবে। আর আমরা চেষ্টা করছি যে উইকেটটা সুন্দর করা, এবং আমাদের প্লেয়াররা কিন্তু বাইরের প্লেয়াররা কিন্তু বলছে খুলনা বিভাগে এত সুন্দর উইকেট নেই। এটা আমাদের আসলে আমাদের যে কোচ আছে দিল্লু, আরও অনেকেই তরুণ বুলবুল অনেকেই খুব আমাদের হেল্প করছে, সাহায্য করছে, এবং আমাদের কুষ্টিয়া বা সারা বাংলাদেশের প্লেয়াররা আজকে ক্রিকেট দিয়ে কিন্তু বাংলাদেশকে চেনে। অনেক দেশ কিন্তু চিনত না, সাকিব আল হাসানের কারণে কিন্তু বাংলাদেশ চেনে। আমাদের উদ্দেশ্য যাতে আমরা ছোটোভাবেই যদি খেলা চালাইতে পারে, অন্তপক্ষে আমাদের এখান থেকে যদি দু একটা প্লেয়ার বেরোয় তাহলে তো অনেক বড় ব্যাপার। ব্যক্তিগতভাবে টুর্নামেন্ট যেটা উদ্বোধন টুর্নামেন্টটা করেন, এতে কুষ্টিয়ার অনেক ছেলে পার্টিসিপেট করতে পারে, সেটা তো একটা বড় ব্যাপার। আর এই মাঠটা বা এখানে যেন উনি প্র্যাকটিস একটা একাডেমি চালান, এটা একটা বড় ব্যাপার। এই টুর্নামেন্টটা আমি মনে করি এখানে দেখা হয়তো অনেক প্লেয়ারের চোখে পড়বে, যারা সিনিয়র প্লেয়ার এখানে অনেকেই খেলেছে, তারা হয়তো জুনিয়র কোনো ট্যালেন্টকে দেখলে তাদের ইন্সপায়ার করবে, এবং তারা হয়তো আগামীতে এই ছেলেগুলোকে ঢাকায় খেলতে নিয়ে যাবে, বিভিন্ন ক্লাবে নিয়ে যাবে খেলতে, সেটা একটা বড় ব্যাপার হবে। অবশ্যই অনেকেই ঢাকায় খেলে, আমি সবাইকে চিনি আসলে বলতে গেলে, সবাইকে চিনি, সবাই এখানে ঢাকায় খেলে মোটামুটি। বা যারা খেলে না তাদের ব্যাপারটা হয়তো মিথুন আছে এখানে, মিথুনের সাথে আলাপ করবো। এরকম যদি ট্যালেন্ট প্লেয়ার থাকে তাহলে অবশ্যই মিথুন সেটা জানাবে আমাকে, সেই হিসাবে সুযোগ পেতেই পারে ঢাকা লিগে।